আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি নৌকা ভ্রমণ করতে গিয়েছিলাম, কিন্তু একা থাকার কারণে নৌকায় উঠতে পারিনি। তো তারপরে শুক্রবার, মানে গত শুক্রবার আমি আবারও নৌকা ভ্রমণ করতে চলে যাই। তো নদীর পাড় যাওয়ার পরই একটা নৌকা পেয়ে যাই, জনপ্রতি 50 টাকা করে শাপলা বিল ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমি নৌকায় উঠে যাই, সাথে আরেকটা ফ্যামিলিও নৌকায় ওঠে। তো তিতাস নদীর এই ভরা যৌবনে এই বড় বড় ঢেউগুলো দেখতে একদম সমুদ্রের মতো লাগছিল। আর এই বড় বড় ঢেউগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমার ইচ্ছা হচ্ছিল যেন এই নদীতে নেমে পড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত সাঁতার পারি না, তাই এই সুন্দর পানিতে নামতে পারিনি। বর্ষাকালে তিতাস নদীতে প্রচুর বাতাস থাকে এবং বাতাসের কারণে এই বড় বড় ঢেউগুলো দেখতে অনেক ভালো লাগে। আর তিতাস নদীর পানির রংটাও অনেক আকর্ষণীয় লাগে। তো আমরা এখন চলে এসেছি শাপলা বিলে। তো এটা হচ্ছে শাপলা বিল। তো শাপলা বিলে শাপলা ফুলগুলো সবেমাত্র ফোটা শুরু করেছে। একদম পরিপক্ক কোনো ফুল নেই, কারণ যারা শাপলা বিলে ঘুরতে আসে তারা শাপলা ফুলগুলো তুলে নিয়ে যায়। তো শাপলা ফুলগুলো যদি না তোলা হতো, তাহলে শাপলা ফুলগুলো পরিপক্কভাবে ফুটে বিলটার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যেত। আর এই শাপলা বিলে তখন মানুষজন ছবি ও ভিডিও করে অনেক ভালোবাসতো। তো মানুষজন তো আর এটা বুঝে না, মানুষ মনে করে যা পাই তাই নিয়ে যায়। তো এখানে আমার সাথে যে পরিবারটা ছিল, তারাও শাপলা বিলে আসতে না আসতেই হাত দিয়ে সকল শাপলা ফুল তুলে নিচ্ছিল। তো যাই হোক, শাপলা ফুলগুলো মূলত ফুটে থাকলে বিলের সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যেত, কিন্তু সাধারণ মানুষ এটা বোঝে না। তো এই ছিল আমার শাপলা বিলে নৌকা ভ্রমণ। আবারও আগামীকাল শুক্রবার আসতেছে। তো হতে পারে আগামীকাল শুক্রবার আবারও একটা নৌকা ভ্রমণ দিতে পারি। সেই ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। দেখা হবে পরের ভিডিওতে।